নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি উল্টোডাঙ্গা সংগ্রামী সংঘের কাছে। সংগ্রামী সংঘের এইবারের যে ভাবনা রয়েছে সেটা রয়েছে সত্তা, রুট অফ এক্সিস্টেন্স, সত্তা। এবারের তাদের ৬৩তম বর্ষের যে ধারণা বা ভাবনা রয়েছে সেটা হচ্ছে সত্তা। এবং এই যে রুটটা আসছে এটা হচ্ছে উল্টোডাঙ্গা থেকে আসার রাস্তা, এবং এটাই হচ্ছে সংগ্রামী সংঘ। চলুন আমি আস্তে আস্তে করে ভিডিওতে দেখার জন্য চেষ্টা করি যে তাদের থিমটা এবারে কত দূর এগিয়েছে বা প্রস্তুতি পর্ব কত দূর রয়েছে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমি রয়েছি সংগ্রামী সংঘের কাছে, উল্টোডাঙ্গা সংগ্রামে। তো প্রথমেই রয়েছে ভেতরে ঢুকতে আপনারা দেখবেন বাকারি বলা হয়, বাঁশ ছিলে যে পাতা বা পাত্তি তৈরি হয় সেই বাকারি দিয়ে, এবং পুরোটা সামনের গেটটা রয়েছে মেটালিক দিয়ে পুরো তৈরি। প্রতিটা বছর এরা কিছু না কিছু নতুন ভাবনা নিয়ে আসে। তো এবারের যে ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে সত্তা, রুট অফ এক্সিস্টেন্স। সৃজনে গৌরাঙ্গ দাস, উল্টোডাঙ্গা সংগ্রামী সংঘ। তো এই যে প্যান্ডেলটা দেখছেন পুরোটাই মেটালি এবং বাঁশের পাত্তি দিয়ে তৈরি করা। এই সামনের গেটটা দেখুন, পুরোপুরি একটা ফুলের পাপড়ি দিয়ে করা হচ্ছে, তৈরি হচ্ছে পুরোটাই মেটালিক দিয়ে। আমি আস্তে আস্তে ভেতরে আপনাদেরকে দেখাবো, জানি না লাইটটা হয়তো কম আছে, ওয়েদারটা তো খুব একটা ভালো না। তো এই একদম প্রথমে ঢুকেই দু সাইডে এই দুটো মেটালিক মুখ তৈরি করা আছে, এই একটা এবং এই দুটো। এবার আস্তে আস্তে আমি গর্ভগৃহের দিকে যাব। দেখুন কত সুন্দরভাবে সবই বাকারি দিয়ে করা রয়েছে, বাঁশের চটা বা বাকারি যেটা বলতে পারেন। এই হচ্ছে মেন গর্ভগৃহ। এই পাশে একটা ছোট্ট স্টেজ মতো তৈরি হচ্ছে, একদম ছোট্ট স্টেজ। এবং উপরের চতুর্দিকটা দেখাই, এই সাইডটা দেখুন কত সুন্দর। এখানেও একটা থিম তৈরি হচ্ছে, যেখানে এটা পুরোটাই মেটালিক দিয়ে তৈরি করা। একবার উপরের থিমটা আপনাদেরকে দেখাই, অসাধারণ একটা থিম। এবারের তাদের ভাবনা, সংগ্রামের ভাবনা সত্তা, তার উপরেই বেশ করে প্যান্ডেলটা পুরো তৈরি। গর্ভগৃহের একদম বাঁ সাইডে রয়েছে বাবা গণেশের মূর্তি, এবং তার ঠিক উপরে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি, এবং মধ্যিখানে রয়েছে মায়ের মূর্তি। এবার পুরোটা দেখাই, যদিও আলোটা একটু কম রয়েছে। এটা হচ্ছে মায়ের মূর্তি, পুরোপুরি প্রস্তুত হয়নি, এখন মাটির কাজ মোটামুটিভাবে শেষ হয়েছে। এবং কোলে রয়েছে কার্তিক, রয়েছে কোলে। এবং ডান সাইডে রয়েছে মহিষাসুরের মূর্তিটা, এই ডান সাইডে রয়েছে মহিষাসুরের মূর্তি, এবং উপরে রয়েছে, একদম উপরে রয়েছে মা সরস্বতীর মূর্তি। প্যান্ডেলটা পুরোটাই মেটালিক বডি দিয়ে তৈরি হয়েছে, লোহার কাজ দিয়ে। এবং বাকি যে কাজটা তৈরি হচ্ছে সেগুলো কিছুটা প্লাইউড এবং এই বাঁশের চটা দিয়ে তৈরি হচ্ছে। এখানে দেখুন ছোট ছোট চেয়ার তৈরি করা হয়েছে। জানি না এর পুরোপুরি প্যান্ডেলটা কমপ্লিট হলে আরও ভালো বোঝা যাবে। এবং আরেকবার দেখাই সামনের দিকে, এবং গেটে ঢুকতেই দু সাইডে দুটো মুখ তৈরি করা হয়েছে, সেটা পুরোটাই মেটালিক এবং সরু তার দিয়ে তৈরি করা। বাঁ সাইডে এবং ডান সাইডে দু সাইডেই দুটো মূর্তি রয়েছে, এবং উপরটা টোটালি মেটালিক দিয়ে করা, পাত দিয়ে। এবং সামনেরটা দেখাই, প্রতি বছরের তুলনায় এবছরও একটা এক অসাধারণ তাদের প্রচেষ্টা রয়েছে, নতুনভাবে সাজানো। এখনও প্যান্ডেল পুরোটা কমপ্লিট হয়নি, কমপ্লিটের পথে।